বরাবরই সীমান্ত পাড়ি দেয়া নদীর পানির অসম বন্টনের ভুক্তভোগী বাংলাদেশ। অসময়ে অতিরিক্ত পানি প্রবাহে যেমন বন্যা দেখা দেয়, তেমনি শুষ্ক মৌসুমে পানির অভাবে ব্যাহত হয় কৃষিকাজ। এক্ষেত্রে আন্তর্জাতিক আইন কতটুকু মানা হয় তা নিয়ে প্রায়ই প্রশ্ন তোলেন অধিকার কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন সমাধানের রাজনীতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায়ও পানি বন্টন নিয়ে নানা অভিযোগ তোলেন বক্তারা। যদি আমরা ২০ বছর করে ধরি, তাহলে আপনার ১২৩টা আন্তঃসীমান্ত নদী নিয়ে চুক্তিতে পৌঁছতে গেলে ২৪৬০ বছর লেগে যাবে। বাংলাদেশে যখনই এই মৌসুমটাতে চালের দাম একটু বেশি বাড়ে এবং চালের দাম একটু বেশি বাড়ার কারণেই কিন্তু ফ্যাক্টরিগুলোতে আনরেস্ট তৈরি হয়, কারণ এটা সরাসরি এটার সাথে সম্পৃক্ত হচ্ছে ফ্যাক্টরিগুলো, ইন্ডাস্ট্রিগুলো, ওয়ার্কার্স রাইটস এবং তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে আর কি। রাজনীতিক দুর্ভাগ্যের একটা অংশীদার আমাদের বিদেশ নীতিও, বিশেষ করে আমাদের ভারত নীতি। গত ৫৫ বছরে আমরা মূলত দু ধরনের, আমাদের এখানে যারা শাসক ছিলেন, শাসক গোষ্ঠীর দু ধরনের ভারত নীতি দেখেছি। বৃহৎ শব্দটা কেন আমার দিতে হবে? সব প্রতিবেশী তো, প্রতিবেশী মানে প্রতিবেশী। বৃহৎ শব্দটার মাধ্যমে একটা রাজনৈতিক বার্তা যায়। কিন্তু এ সময় ভারতের সঙ্গে পানির চুক্তিতে ন্যায্যতা না পাওয়ার পুরো দায় শাসক গোষ্ঠীকে দিয়ে পররাষ্ট্রনীতিতে সংস্কার আনার দাবি জানান তারা। এক্ষেত্রে বাংলাদেশের চাহিদা গুরুত্ব দেওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংগঠনগুলোকে সক্রিয় করার ব্যাপারেও কাজ করার আহ্বান তাদের। সভায় সীমান্তে হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে দুই দেশের সম্পর্ক ঠিক রাখতে পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন এবং যে কোনো বিষয়ে হস্তক্ষেপ না করতে ভারতকে আহ্বান জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। চীন সীমান্তে কোনো মানুষকে হত্যা করা হচ্ছে? ভারত কি চীনে কোনো মানুষকে হত্যা করতে পারছে? ইভেন কি পাকিস্তান সীমান্তে কেউ কাউকে হত্যা করতে পারছে কিনা? তাহলে সবচেয়ে বড় শত্রুকে? আমরাই কি সবচেয়ে বড় শত্রু? মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি সম্মানবোধ, দুইটা দেশের মধ্যে, দুইটা দেশের মানুষের মধ্যে মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স। বৃহৎ প্রতিবেশী হিসেবে বিবেচনা করে ভারতকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়ারও পরামর্শ দেন বক্তারা। এই তিনটা বিষয় নিয়ে আসো, এইটার ভিত্তিতে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।